রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে শুনে ক্রুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনা যে তিনি একেবারেই পছন্দ করছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন পুতিনের কাছ থেকেই তিনি ঘটনার কথা শুনেছেন। এরপরই কিছুটা অসন্তোষের সুরে বলেন, আমি এটা একদমই পছন্দ করছি না, মোটেও ঠিক হয়নি, আমি খুবই রেগে গিয়েছিলাম। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে চলছে যুদ্ধ। দফায় দফায় মধ্যস্থতার চেষ্টা করেও এই সংঘর্ষ থামাতে পারেননি ট্রাম্প। রবিবার রাতেও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে যুদ্ধে ইতি টানা যায় ট্রাম্প সেই চেষ্টাও করছেন বলে দাবি আমেরিকার। ঠিক এমন একটি সময় পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে রাশিয়া। যদিও সেই দাবি ইতিমধ্যেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ। তবে যখন যুদ্ধবিরতির সম্ভাবনাময় দিক খোঁজার চেষ্টা চলছে, তখন এই ধরনের ঘটনা যে মোটেও পছন্দ করছেন না ট্রাম্প, তা তিনি দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন। ওই হামলার অভিযোগ প্রসঙ্গে সোমবার ট্রাম্প বলেন, এটা সংবেদনশীল সময়, এখন এসব করার সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হয়ে উঠলে তার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠা এক বিষয়, কিন্তু কারোর বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুটির মধ্যে কোনোটি করা উচিত নয়। ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে হামলার চেষ্টা করেছে, এমন কোনো প্রমাণ আমেরিকার কাছে রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে ট্রাম্পের কাছে। আমেরিকার প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেন, আমরা তা খুঁজে বার করব। রুশ প্রশাসনের দাবি, সোমবার রাতে পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনা। একটি দুটি নয়, একসঙ্গে নাকি 91টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়। যদিও রুশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যেকটি হামলাকে রুখে দিয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই দাবি ক্রেমলিনের। তবে রুশ প্রশাসনের এই অভিযোগ মানতে নারাজ জেলেনস্কি। তিনি এই ধরনের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তার পাল্টা দাবি, কিয়েভের সরকারি ভবনগুলিতে হামলা করার অজুহাত খুঁজছে মস্কো, তাই এই ধরনের অভিযোগ করে একটি পটভূমি তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন এই সমস্ত দাবি করে শান্তি আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক।